অনুষ্ঠানের শুরুতে একজন ব্যক্তির কথা মনে রাখুন। তার নাম মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। মেজর জিয়াউল হকের আরেকটি পরিচয় আছে, তা হলো তিনি একজন বিশাল বড় মাপের জঙ্গি। বলতে পারেন পৃথিবীতে এ পর্যন্ত যত জঙ্গির জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি জিয়াউল হক। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। কখনো হিজবুত তাহরির, কখনো আনসারুল বাংলা, আবার কখনো জেএমবি, কখনো আবার আল কায়দা সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সাথেও নাকি তার ব্যাপক যোগাযোগ রয়েছে। বাংলাদেশে অন্য জঙ্গিদের সাথে হকের একটা পার্থক্য আছে। এখানে বেশিরভাগ কথিত জঙ্গি মাদ্রাসা থেকে বের হলেও জিয়াউল হকই একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যেসব জঙ্গিরা গোপনে অবস্থান করছিলেন তাদেরও নাকি নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। মেজর থেকে জিয়া কিভাবে জঙ্গি হয়ে গেলেন সেই আলাপে একটু পরে আসব। আগে বাংলাদেশের একটি নামকরা পত্রিকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি, কারণ আজকের অনুসন্ধানের একটি পক্ষ ওই পত্রিকাটি। এই পত্রিকার মেজর জিয়ার নামের সাথে জঙ্গি খেতাব যুক্ত হওয়ার পেছনে একটা গভীর সম্পর্ক রয়েছে। শুধু মেজর জিয়া নয়, এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন। জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা জেনে যায়, আর তারা যা জানে সেটাই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায়। আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায়। যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো। পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে, কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো চিন্তা করেননি। 1998 সালের 4 নভেম্বর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো। মাত্র 26 বছরে তারা সবাইকে টপকে গিয়েছে, এমনকি যেসব পত্রিকা তাদের আগে যাত্রা শুরু করেছিল তাদেরকেও। ফেসবুকে তাদের এখন 22 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার, প্রায় 5 মিলিয়ন ফলোয়ার রয়েছে ইউটিউব চ্যানেলেও। প্রতিষ্ঠার সময় যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানে শুরু হয় পত্রিকাটির যাত্রা। 2008 সালে সেই স্লোগান পাল্টে রাখা হয় বদলে দাও, বদলে যাও। এরপর 2013 সালে পত্রিকাটির 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন স্লোগান নির্ধারণ করা হয়, পথ হারাবে না বাংলাদেশ। এসব স্লোগানগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও প্রথম আলোর প্রতিটি স্লোগানের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য, ষড়যন্ত্র আর চক্রান্ত। 1998 সালে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানের উদ্দেশ্য ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো, তার সঙ্গে চলনীতিতে চলবে প্রথম আলো। এরপর পুরো বিএনপি জামাতের শাসন আমলে প্রথম আলো নতুন কোনো স্লোগান আবিষ্কার করেনি। 2008 সালে নির্বাচনের ঠিক আগে প্রথম আলো স্লোগান তোলে বদলে দাও, বদলে যাও। প্রথম আলো সে বদলে দেয়া, বদলে যাওয়ার মানে ছিল বিএনপিকে বদলে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এরপর আবারও 5 বছর একই স্লোগানে চলেছে প্রথম আলো, কিন্তু 2024 সালে নির্বাচনের ঠিক আগে আবারও স্লোগান দেয় পত্রিকাটি, তা হলো পথ হারাবে না বাংলাদেশ। এই স্লোগানের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই হাঁটবে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকবে। যে কারণে 2013 থেকে 2024 সাল পর্যন্ত প্রথম আলো আর কোনো নতুন স্লোগান তোলেনি, কারণ আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো। প্রথম আলো আওয়ামী লীগকে যেই পথে হাঁটাতে চেয়েছে সেই পথ ধরে আমরা আমাদের অনুসন্ধানের শুরুটা করি, যে পথের প্রতিটি বাঁকে বাঁকে পাতা আছে প্রথম আলোর তৈরি করা ভয়ঙ্কর সব ফাঁদ। সেই ফাঁদে গেল 15 বছরে কমপক্ষে 50,000 ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানকে জেল খাটতে হয়েছে, জীবন দিতে হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে। যারাই বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করেছে, তাদের জন্য 15 বছরের এই দীর্ঘ পথটা ছিল ঘন কালো অন্ধকার এক মৃত্যুপরী। আমরা এই পথের শুরুটা যেখান থেকে হয়েছিল ঠিক সেখান থেকে হাঁটা শুরু করব। 2007 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের মুসলমানদের জন্য ভয়ঙ্কর এক কালো অধ্যায়ের সূচনার দিন এটি। এদেশের মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি কত বড় এক ফাঁদে পা দিতে যাচ্ছে 16 কোটি মুসলিম অধ্যুষিত প্রিয় এই বাংলাদেশ। 2007 সালের ওই দিন প্রথম আলোর রম্য ম্যাগাজিন আলপিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি কার্টুন প্রকাশ করা হয়। প্রথম আলো জ্ঞাত সারি কার্টুনটি প্রকাশ করেছিল, কারণ তারা জানত 90% মুসলমানের দেশে এরকম একটি কার্টুন ছাপলে তার ব্যাপক প্রতিক্রিয়া হবে। প্রথম আলোর সেই পরিকল্পনা সফল হয়েছিল।
পত্রিকাটির ওই কার্টুনের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। প্রিয় নবীজির সম্মানে মুসলমানদের সেই ক্ষোভ বিক্ষোভকে বহির্বিশ্বের কাছে ধর্মীয় উন্মাদনা হিসেবে প্রমাণ করার সেই মিশন সফল হয়েছিল প্রথম আলোর। ইসলাম ফোবিয়ায় ভুগতে থাকা পশ্চিমা বিশ্ব প্রথম আলোর সেই ট্যাবলেট ভালোভাবেই গিলেছিল। ডানপন্থীদের উত্থানের ভয় পরের বছরের নির্বাচনে গোটা পশ্চিমা বিশ্ব ভারতের মনোনীত ইসলাম বিদ্বেষী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দিয়েছিল। 2008